মসজিদ মাদ্রাসার পাশাপাশি মানে ছোটবেলা থেকে আপনি যে ব্যবসা করে আসছেন, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন যে আপনি কিরকম ব্যবসা করছেন, সেখান থেকে কেমন লাভ হলো, লস হলো, অথবা ব্যবসায়িক জীবনটা আসলে আপনার কেমন ছিল? আমি আসলে ছোটবেলা থেকেই পরিশ্রমী। আমি পারিশ্রমকে ভালোবাসি। এবং এরকম মনে করি যে সকলেই যদি আমার মতোই পরিশ্রম করে সৎ উপায়ে, তাহলে সকলেই আগাইতে পারবে। আমি শুধু মাদ্রাসার মসজিদে চাকরিই করি নাই। পাশাপাশি আমি আমার নিজের জমি ছিল না, অন্যের জমি বর্গা নিতাম। তারপরে সেই জমি থেকে ধান পেতাম, ওখান থেকে কিছু আয় আসতো। এরপরে যখন আমার এই অল্প বেতন, সংসার হয়তো কষ্ট হবে বুঝেই আমি তখন একটা ব্যবসায় ঢুকি অল্প টাকা নিয়ে। সম্ভবত টাকা ৫ থেকে ৭,০০০ টাকা। হুম। এই আতাইকুলে হাটে যায় শাড়ি, গামছা, লুঙ্গি নিয়ে আসতাম। হুম। আসরের নামাজে গাট্টি বোঝা বাজে সাইকেলে করে আমি হাই স্কুলের হাটে নিতাম। হুম। আসরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেটুক ব্যবসা হতো আলহামদুলিল্লাহ অনেক টাকাই লাভ হতো। এবং ব্যা আমার সাথে যারা গামছা লুঙ্গি বেচতো, মনে করেন ৩ জন মিলে যা বিক্রি হয় আমার একাই তার থেকে বেশি বেচা কিনা আচ্ছা, হয়। আচ্ছা। মানুষের হিংসেও হইতো। এবং আমি হ্যাঁ। একটানা ১৮ বছর এরকম ব্যবসা করেছি এবং ওই ব্যবসা থেকেই আমার টাকা পয়সা হয়। তার মানে আপনি হলো যে একটানা এই আসর নামাজের পরে গিয়ে আ মাগরিব পর্যন্ত। ওই আসরের নামাজের পরে ওই হ্যাঁ। হাই স্কুল হাটে ঢুকতাম। আচ্ছা। যদি খরিদ্দারের ভিড় থাকতো, হ্যাঁ। মাগরিবের আজান দিলে তো নামাজ পড়তে যাওয়া লাগবে। হ্যাঁ, হ্যাঁ। তখন আমি গামছা দিয়ে বা লুঙ্গি দিয়ে আমার ওই ব্যবসার ওই হ্যাঁ। মালগুলো ঢেকে থুয়ে হ্যাঁ। পাশের দোকানদার বলবে, "ভাই একটু দেখিস।" আমি চলে গেলাম। হ্যাঁ। তখন দৌড়ায় এসে মাগরিবের নামাজ পড়তাম। মাগরিবের নামাজ পড়ে যায় ২-১ টা লুঙ্গি বেচা-কিনা করে আমি গাঁট বেঁধে নিয়ে চলে আসলাম। আর বেশিরভাগই আসর পরে ঢুকতাম, হ্যাঁ। মাগরিবের নামাজের অল্প আগে উঠে চলে আসতাম। এই অল্প সময়ের ব্যবসায়ী। হ্যাঁ। আর বাড়ির পর থেকে বেচা-কিনা হইতো। আচ্ছা। তাতে আমি দেখেছি যে আমি ব্যবসায় অনেক লাভ করেছি। এই এই আপনি এই হাই স্কুলের উপরে এরকম 18 বছর করছেন। হ্যাঁ, ১৮ বছর। আমার তো হচ্ছে মানে লাস্ট যেটা মনে আছে সেটা হচ্ছে কোনো একবার ঈদে আমাদের যে গলির যেই মোড়টা, ওই জায়গায় আপনি একটা দোকান হ্যাঁ, নিছিলেন দোকান ছিল। এবং আমরাও কাপড়ের দোকানে বসছিলাম। আচ্ছা, আচ্ছা। এটা ছিল আপনার হচ্ছে ব্যবসার জীবনের মানে ১ম ব্যবসা যেখান থেকে হচ্ছে হ্যাঁ, আপনার আমার একটা ভালো ১ম প্রফিট ব্যবসা হয়। ছিল ওইখানে। তারপরে যখন হ্যাঁ, সন্তানেদি বেশ কয়েকজন হয়ে গেল, তখন হ্যাঁ, ভাবলাম যে এই ছোট একটা ব্যবসায় তো দিন যাবে না। হ্যাঁ। তখন আমি আমাদের এই নাজিরপুর হুম, চারমাথা মোড়ে আমি একটা দোকান দিই, সেখানে দর্জি নিই একটা। হুম, 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 তো দর্জি নিয়ে আমি তো সময় দিতে পারতাম না। দেখলাম যে দর্জি অন্যের হাতে ব্যবসা গেলে হুম, আমার কিছু ঘাটতি হয়ে যাচ্ছে, এলোপাতাড়ি। হুম, তখন আমি আবার ওই ব্যবসাটা বন্ধ করে দিই। হুম, তখন হুম, লুঙ্গির ব্যবসাটা রাখি। হুম, লুঙ্গির ব্যবসা থেকে আমি জানি না যে আসলে এই লুঙ্গির ব্যবসা আমার কত টাকা লাভ হয়েছে, কোটোয় কি আছে। হ্যাঁ, একদিন ভাবলাম যে অনেকেই হালখাতা করে, আমারও তো কিছু বাকি আছে, হুম। তা আমি হালখাতা করি। তা আমি মানুষের নাম লিস্ট করতেছি। লিস্ট করতে, করতে, করতে দেখি ৮০ জনের কাছে টাকা পাবো। আচ্ছা, ৮০ জনের কাছে টাকা পাবো। কত টাকা পাবো? প্রায় ২৮,০০০ টাকা। আচ্ছা। তখন আমার ভিতরে একটা কম্পন সৃষ্টি হলো। আমার এই ছোট্ট দোকান থেকে এই ২৮,০০০ টাকা বাকি চলে গেল। তা আমি হুম, কি করে খাবো? হুম, তখন ৮০ টা আমার হালখাতায় টাকা উঠে গেল ১৪ থেকে ১৬,০০০ টাকা। হুম। পরে আমি বাকিটাও একটু কমাই দিলাম। আর মাশাআল্লাহ আমার ব্যবসা চলতেই থাকলো। তো এই ব্যবসায় আমি এত লাভ করেছি এবং এই লাভ করার পর আমি একটা ব্যবসা নিয়ে নিই। যখন দেখলাম যে আমার এই ব্যবসায় বেশি টাকা লাগে না। হুম, ৫ থেকে ৭,০০০ টাকা হলেই ব্যবসা হুম, হয়ে যায়। তখন ৪ টে লুঙ্গি কিনেছি আমরা, এক থান বলে ৳২০০ দিয়ে আমি কিনেছি। হুম, ৪ টে লুঙ্গি ৳২০০, ৪ টে লুঙ্গি ৳৩০০, ৪ টে লুঙ্গি ৳৬০০, হুম, এরকম লুঙ্গির মান অনুপাতে। হুম। সর্বনিম্ন আমি বড় মানুষের যে লুঙ্গি কিনেছি ৪ টা, আর এইগুলো হাতে থেকে ৳২০০ দিয়ে। অর্থাৎ ৳৫০ একটা লুঙ্গি। আমি ওই লুঙ্গি বেচেছি ৳৫৫, ৳৬০। আচ্ছা। খালি ৫৫ কালে ৳৬০, তাই লাভ হয়ে যেত। তো মাশাআল্লাহ আমার এই অর্থের বরকতের ভিতরে এই ২ টা চাকরির সাথে আমার ব্যবসা এবং জমি থেকে ধান আসতো। এখন ওই ধানটা আমরা নিজে সিদ্ধ করতাম। হুম, 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 ওখানে ওই যে গোড়া হতো, আমি আবার গরু পুষতাম। হুম, একটা হুম, গরু হুম। ছিল আবার। তার তো মানে আপনার হচ্ছে যে আপনার মাদ্রাসা, আপনার মসজিদ, আপনার লুঙ্গির ব্যবসা, আপনার হচ্ছে যে ধান থেকে টাকা আসা এবং বাসায় গরু-টরু গরু ছিল। গরু ছিল। আচ্ছা, গরু ছিল। আর আবার পুকুরে আবার কিছুদিন মাছ ছিল। আচ্ছা। মাছও বেশ যথেষ্ট পুকুর বেশি বড় না। হুম। কিন্তু মাছ আমি এরকম আমরা দেখেছি যে একবার আমি ওই ছোট্ট পুকুর থেকে প্রায় ৩০ থেকে ৩৫ কেজি মাছ বিক্রি করে দিলাম। আচ্ছা, আচ্ছা। মানে এত মাছ হয়েছে আল্লাহ হ্যাঁ, হ্যাঁ, দিছে। হ্যাঁ। যাই হোক ওইখান থেকে তারপর যখন কিছু টাকা হলো তখন আমি জাহাঙ্গীর আলম ভাই যিনি বর্তমান চেয়ারম্যান উনার ভাটায় যেয়ে আমি কিছু ইট হুম, হুম, কিনতাম। হুম, ওই খলিলের ভাটা থেকে কিছু ইট কিনতাম, হুম, করিমের ভাটা থেকে কিছু ইট কিনতাম। এইভাবে ইট কিনতে
কেনা বেচা কিনে সেখান থেকেও যথেষ্ট টাকা আসলো। এরপরে আমি চাউল কিনেছি, বাদাই করেছি, তুষ, খুদ, খোল, নানান ব্যবসায় অল্প অল্প করে মানে এই কিনেছি, চাউল, বেচেছি। মানে চাউল খুদ যেটা বলছেন এটা হলো আমরা আমরা যেটাকে বলি যে স্টক বিজনেস। হ্যাঁ, স্টক বিজনেস আমি ওই অল্প দিন, আচ্ছা বেশি দিন রাখি নাই। কারণ কারণ টাকা কম তো, এটা বিক্রি করে আবার একটা কিনা লাগবে, আচ্ছা আচ্ছা। এটা বিক্রি করে অনেক টাকা থাকলে একসাথে সব মাল রাখা যেত। হ্যাঁ। আমি একবার নীলু ভাইয়ের ওখান থেকে, মতিন ভাইয়ের কাছ থেকে আমি খুদ কিনি 50 বস্তা, আচ্ছা আর তুষ কিনি। নীলু ভাইয়ের দুইটা ওই দোকান ভাড়া নেই তখন, হ্যাঁ। দোকান ভাড়া ওনার দোকান চালু হয় নাই হ্যাঁ, মার্কেট। আমি 2টা রুম ভাড়া করে নিয়ে তুষ রাখিছিলাম। তুষি লাভ হইলো 14,000 টাকা, হুম আর 50 বস্তা খুদ বেশি 1 টাকা হইল। হুম হুম হুম। তার মানে একবার আমার জীবনের প্রথম ব্যবসায় গেলাম, ওই কি কয় যেন, পেঁয়াজ এবং রসুন। হুম অর্থাৎ ছেলের মা পেঁয়াজ রসুন কিনা খুব উৎসাহিত করলো, আমার পেঁয়াজে প্রায় সবই লস, রসুনে লাভ হয়ে লসটা কভার হয়ে গেল। আচ্ছা আচ্ছা তা আমি জীবনে প্রতিজ্ঞা করেছি আমি দেওদি ব্যবসা করবো না। দেওদি ব্যবসার নাম থুয়েছি পেঁয়াজ রসুন, আচ্ছা। কাঁচামাল আর মরগ মুরগি ব্যবসা। আমি এই যেগুলো ব্যবসা, পচে যায় বা হচ্ছে মারা যায়। হ্যাঁ মানে মুরগি মারা শুরু করলে জবাই করে সময় মানে কুলানো যায় না, এই জন্যই ওই ওই ব্যবসা আমার বাদ। পেঁয়াজ রসুন কিনা তখন থেকেই বাদ দিয়ে দিছি, এত পরিশ্রম হয়েছিল হ্যাঁ। কিন্তু কোনো লাভ পাইছিলাম না। আচ্ছা, আর জীবনে আমার আরেকটা ব্যবসা করেছি, রাই কিনেছিলাম। অর্থাৎ আমি ছেলের আম্মা এইটা যেটা ফাতেমা, তার সাথে করে রাই কি কষ্ট করে শুকাইলাম, ডোলের ভিতরে রাখলাম, পানি পলিথিন দিয়ে মুখ বেঁধে রাখলাম, এত পরিশ্রম করে 1 টাকাও লাভ হয়েছিল না। আমার একটা ব্যবসায় লস গেছে, আমার মনে খুব কষ্ট। আচ্ছা যাই হোক, কষ্ট হলে রাইতে হচ্ছে লাভ হয় নাই কেন আপনার? লাভ, রাইতে লাভ ওই বছরে কেন যে হইলে না দাম আমি কমে গেছিল? বুঝলাম না। আমি বুঝতে পারিনি, প্রথম ব্যবসায়িক তো আমি ধরতে পারিনি। আমি আসলে কোনো কিছু কেনাকাটা করলে মানুষের সাথে বলা বলি করতে হয়। হ্যাঁ এরপরে এসে আমি ওই আমার ব্যবসা, আরেকটা ব্যবসা যেটা আমার ভাই আব্দুল মান্নান, আচ্ছা আচ্ছা অর্থাৎ মরহুম বাচ্চু চাচার ছোট জামাই, বাচ্চু চাচাকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন, উনি এখন ইন্তেকাল করেছেন, কবরস্থ। ওনার জামাতা আব্দুল মান্নান, উনি নামাজি কালামি লোক, অত্যন্ত ভালো মানুষ। আমাকে একসময় বললো যে আব্দুল রহিম ভাই, আপনি কি টাকা পয়সা আছে যে একটা গাড়ি বুকিং দিতে পারেন? আমি বললাম কত টাকা লাগে? 3,65,000 টাকা লাগে সিএনজি। সিএনজি গাড়ি। হ্যাঁ তখন আমি বললাম যে আমি তো অন্যান্য ছোট ছোট ব্যবসা করি, ওই ব্যবসা থেকে টাকা টান দিলে তো সিএনজি কেনা যায় না, করা যায় কি? হ্যাঁ তো বলে কি, যদি আপনি কষ্ট মষ্ট করে একটা গাড়ির টাকা ব্যবস্থা করতে পারেন তাহলে গাড়ি বুকিং দিলে ভালো পয়সা হবে। আচ্ছা তখন আমি ওনার কথা মতে ওই অন্য অন্য জায়গায় ছোট ছোট ব্যবসা ছিল, ওটা ক্লোজ করে হয়তো ইট কিনেছি, ইট বিক্রি করে 3,65,000 টাকা কোনোভাবে গুছাই নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি প্রথম একটা সিএনজি বুকিং দিই পাবনাতে। আচ্ছা তো আমরা বুকিং দিতাম আপনার ব্যাংকে, আচ্ছা উত্তর মোটরসের নামে। তখন ওনারা আমরা পে অর্ডার করে দিত, পে অর্ডারের কাগজ অফিসে দিলে ওরা আমাদের মানি রিসিপ্ট দিত, ওইটা বাসায় নিয়ে যেয়ে রাখতাম। যখন গাড়ি কমপ্লিট হতো বগুড়ায় যায় গাড়ি নিতে যেত। আমরা বগুড়ায় গেলে ওরা আমাদের গেট পাস দিত, আমরা বগুড়ায় থেকে গাড়ি তুলে একটা ওই শোরুমে নিয়ে আসি, পাইকারি বিক্রি করতাম। আমার জীবনের প্রথম যে গাড়িটা বিক্রি করি 3,65,000 টাকা দিয়ে কিনে, আমার ওই গাড়িতে লাভ হয় 28,000 টাকা। আচ্ছা তখন এই যে কষ্ট করে পাবনা থেকে বগুড়ায় গেলাম আসলাম, আমার কোনো কষ্টই হলো না। আচ্ছা টাকা লাভ দেখে ভিতরের মানে কোনো, আমি যে এই গাড়ি জার্নিং এ যে কষ্ট, এইটা আমি অনুভব হলো না। আমার তখন ব্যবসার প্রতি আরো মন ভালো, যে এ তো শ্রম দিইনি, ব্যাংকে গেছি টাকা জমা দিছি, মানি রিসিপ্টে বগুড়ায় গেছি, ব্যথা হয়ে গেছে, এই তো শেষ। মান্নান ভাই জানালাম যে ভাই অনেক টাকা লাভ হয়েছে, 28,000 টাকা কি করা যায়, এই টাকা তো আপনাকেও কিছু দেওয়া দরকার। মানে না 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 না, আমাকে দেওয়া যাবে না। যাই হোক উনি নিলেন না, আমি কি করবো করে আবার দেন বুকিং। আমি পাবনায় গাড়ি বুকিং দিই আর উনি দেয় ঢাকাতে গাড়ি বুকিং, ওনার ব্যবসা। উনি একবারও পাইনি, আমি 3বার গাড়ি উত্তোলন করেছি। আচ্ছা পরে আসে আমি আমার গাড়ি পাইছি, গাড়িতে আবার বিক্রি করছি, সেই বের হচ্ছে 14,000 টাকা লাভ। আচ্ছা এর পরের বেড়া গেছি, মানে যত দিন যাচ্ছে লাভ কমে যাচ্ছে। আচ্ছা কখনো 3,000, কখনো 5,000, কখনো 7,000, কখনো 17,000 আমার গাড়ি। আচ্ছা আমি জাস্ট এখানে একটু, সেটা হচ্ছে আপনার 3,000, 5,000, 14,000 একটা গাড়ি মানে আপনার একটা গাড়ি বুকিং দিয়ে কত দিনের মাথায় গাড়িগুলো পাইতেন? আমি প্রথম গাড়িটা বুকিং দিয়ে গাড়ি পাইছিলাম আমি
5 দিনের মাথায়। তার মানে 5 দিনে আপনার লাভ হয়েছে 28,000। 28,000। আচ্ছা। এবং ব্যাংক থেকে যখন টাকা পেলাম তখন একটা গাড়ি বুকিং দিইনি। আমি তখন গাড়ি বুকিং দিই 4টা, 5টা, 7টা করে। আচ্ছা। যেহেতু আমার টাকা হয়ে গেল। হুম। আমার মনে পড়ে যখন 2012 সনে ব্যবসা হয় আমাদের, খুব ভালো ব্যবসা। 13, 14, 15তেও ব্যবসা ভালো হয়েছে। তারা আবার এর ভিতর দিয়ে এত লাভ হয়েছে যে আমি লাভের কিছু অংশ বাড়ির শোনাইছি আর কিছু অংশ ব্যাংকে জমাইছি। আচ্ছা। অর্থাৎ ছেলের মা একটু হিসাব নিকাশে করা, লাভ হয় 80,000, কইছে লাভ হয়েছে 40,000। এ তো দেখে না এটা এই কিন্তু 40। কিন্তু আপনি এই যে ভিডিওর মধ্যে এটা যে বলে দিলেন, এখন তো সে জানা যাবে। হ্যাঁ, আমি জানাই দিছি অবশ্য পরে, আচ্ছা। সমস্যা নেই। তো এইভাবে আমি ব্যাংকে আলাদা করি টাকা, যে আমি হজে যাব। আমার আগের থেকেই খেয়াল যে আমি হজে যাব, যে টাকা এই ব্যবসার থেকে টান দিলে তো আমি এইভাবে পারবো না, ব্যবসা নষ্ট হয়ে যাবে। তখন গোছানে 15 সনে আমার টাকা হয়ে গেল। আমি আকস্মিকভাবে নিয়ত করলাম, তো আলহামদুলিল্লাহ আমি 15 সনে হজ করেছি। এবং আমি এখানে আরও আল্লাহ শুকর জ্ঞাপন করি যে আমার টাকা পয়সা বেশি নেই, কিন্তু আমার ওয়াইফ ফাতেমা, সেও 2019-এ হজ করেছে। সিএনজির এই ব্যবসা আপনার এক চালানে সর্বোচ্চ কত টাকা লাভ হয়েছে? আমার এক চালানের সর্বোচ্চ আমি 1,20,000 টাকা লাভ করেছি। তার মধ্যে ব্যাংকে দিয়ে আচ্ছা। আমার ওই মাসে ছিল ব্যাংকে দিয়ে এক চালানের, মানে এক Just মাসে তো profit কয়েকবার আপনার। হ্যাঁ, আমি হ্যাঁ, এক মাস মাসিক হিসাব করলে অনেক লাভ করেছি। আমি এক মাসে 3 লক্ষের উপরেও লাভ হয়ে গেছে, এমনও হয়েছে। তার মানে এইগুলো সিএনজির ব্যবসায় আপনি এক মাসে 3 লাখ টাকা লাভ করছেন। এরকমও মানে মানে ব্যাংক গেছে। ট্যাঙ্ক দিয়ে দেখা যাচ্ছে আমার ব্যাংকিং দেওয়া লাগে, নিজেরও থাকে, হ্যাঁ। মানে এত লাভ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। যার কারণে ওই 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 মাসেই ওই বছরেই হ্যাঁ। দেখলাম অনেক টাকা লাভ হয়েছে। টাকাগুলো লাভ না হলেই তো চলতো, আমি লাভের সব টাকা দিই, পরিশেষে দেওয়া হজের নিয়ত করে হজ করে আসছি। হজ করে আসছেন। পরবর্তীতে এই ব্যবসা আর ওইভাবে লাভ নেই, বর্তমানে এই ব্যবসা নাই। ব্যবসা আর নাই। আচ্ছা, মানে এখানে আসলে অনেকগুলো কোশ্চেনই করার মতো ছিল, বাট আমি একটু মানে এগুলো স্কিপ করে যাচ্ছি। আর কি রকমের হচ্ছে মানে বিজনেসের সাথে আপনি ইনভলভ ছিলেন? আমি এট এ টাইম ওই গাড়িও কিনতাম, কিছু ইঁটও কিনতাম। আচ্ছা, আমার মনে হয় আপনি একবার হচ্ছে যে ওই কিনছিলেন, এটাকে কি বলে, পাট? হ্যাঁ, পাটের ব্যবসা আমার এখনো আছে। পাটের ব্যবসা তো এখনো আছে। পাটের ব্যবসা এখনো আর আছে। আচ্ছা, এগুলো তো আমরা তো মানে ম্যাক্সিমামই শুনলাম হচ্ছে যেগুলো আপনি ভালো করছেন। ব্যবসায় কি কখনো এমন হয়েছে যে আপনি ধরেন 3 লাখ টাকা লস খাই গেলেন বা কেউ টাকাটা মেরে দিল, তারপরে যে আপনার টাফ টাইম, মানে এটা কখনো আসছে? হ্যাঁ, এক সময় আমার টাকা, আমি পার্টনারশিপে ব্যবসায়ী ছিলাম, আমার সাথে নাম বলার দরকার নেই, জাস্ট আচ্ছা, হ্যাঁ। একজন ছিলেন, আমরা কয়েকজনই ছিলাম একসাথে। হ্যাঁ। আমাদের টাকা ওর সব, যা লাভ হবে অর্ধেক ও ব্যবসাটা নেবে। কিসের ছিল মানে যদি এটা বলতেন? জুটের ব্যবসা। আচ্ছা, জুটের ব্যবসা আপনি এবং পার্টনারে ছিলেন? হ্যাঁ। আচ্ছা, ওকে। তে পার্টনার এক সময় হঠাৎ করে বললো যে আমার টাকা ইন্ডিয়া মারি নিয়ে গেছে। ব্যবসার সূত্র ছিল কি, আমাদের টাকা ওর সম, যা লাভ হবে ও খরচ বাদ দিয়ে অর্ধেক নেবে, আর বাকিটা অর্ধেক আমরা, টাকা যার যেভাবে আমরা সেইভাবে আমরা টাকা আনুপাতিক হারে ভাগযোগ করে নেব। হঠাৎ করে টাকা অনেক মার হয়ে গেল। যাই হোক, এটা বিচারাধীন ছিল, বিচারের আচারে আমরা কিছু টাকা লস টস খাইয়ে আমরা টাকাটা পরে উসুল করছি। তবে সকলের পক্ষ থেকে 3 লক্ষ টাকা আমাদেরকে মার হয়ে যায়। আচ্ছা, মানে এরপরে কি প্রচন্ড প্রেসারে পড়ে গেছিলেন? টেনশন হইতো, খুব খারাপ লাগতো না? না, আমার কেমন লাগতো ওই সময়? খারাপ লাগেছে, কারণ আমি কেবল ব্যবসা শুরু ছিল তো, হ্যাঁ। খুব মানে খুবই খারাপ লাগেছে যে এই কেবল হাঁটি হাঁটি পা কয়েক টাকা গুছাইছি, তার ভিতর থেকে মার হয়ে গেল 3 লাখ টাকা এরকম বেশি। টেনশন। তবে আমার যখন যেদিন গোটা টাকাটাই মার হয়ে যায়, তখন কান দিয়ে গরম ঝাঁজ বাইর হয়েছে। তবে আল্লাহর কাছে দোয়াও করেছি যে আল্লাহ, টাকা সব মার হোক, কিন্তু আমাকে ধৈর্য দাও, আমি যেন বেঁচে থাকি। একটি টাকাও যদি না থাকে, আমাকে তুমি সুস্থ রাখো, আমি রিক্সা চালাই হলেও আমি আমার পরিবার নিয়ে চলতে পারবো। আমি এই দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ তুমি আমার কোনো মানসিক রোগ বা স্ট্রোক এই জাতীয় কোনো রোগী আমাকে দিও না। আল্লাহ তুমি আমাকে হায়াত দারাজ করো। আমার ছেলে মেয়েদের নিয়ে আমি দেখতেছি এখন অর্থনীতি গ্যাপে পড়ে যাচ্ছে, আমি রিক্সা চালাই হলেও খেতে পারবো। হ্যাঁ। এইভাবে দোয়া করেছি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা পরবর্তীতে যাই বিচার আচার করে টাকা পয়সাও পাইছি, কিছু লস গেছে, মার্শাল্লাহ এখন মোটামুটি একটা ভালো পজিশনেই আছি। এখন টাকা পয়সা থাক না থাক, মানুষ আমাকে মনে করে আমি ধনী। আচ্ছা, আচ্ছা। তে আসলে আল গিনাও গিনার নাফস, আত্মার ধনী প্রকৃত ধনী। তা আমাকে মানুষ যখন ধনী মনে করে, আমার টাকা নেই এই কথা বলি আমার নিজের ছোট হওয়া লাগবে কেন? আমি মনে করি আমি ধনী। হ্যাঁ, আমি একদিক দিয়ে ধনী, আমার 3 জন ছেলে হাফেজ, এরা আখেরাতের ধনী আমি মনে করি। তো মাশাআল্লাহ আমি সচ্ছল, মানে অনেক টাকা এরকমও না, কিছুই নেই এরকমও না। তো আমার জমি জাতি যা আছে প্রায় 4 বিঘার উপরে জমি আছে আমার। আচ্ছা, আচ্ছা। তো মাঠে জমির গুলো আমি মানসিক বাগি বর্গা দিয়েছি, ওরা 28 মণ ধান দেয়, তাতে আমার চলে যায়।
আচ্ছা, আমরা হলো যে আমরা শেষ করব। আব্বার হয়তো খুঁটিনাটি আরো অনেক ব্যবসার হ্যাঁ, গল্প ছিল। আচ্ছা। আমি এই মানে বিজনেসের এই পার্টটা এখানে আসলে যে জন্য মূলত আনতে চাইছি, সেটার কারণ হচ্ছে কি যে, যেমন আব্বা একজন পিওর হুজুর, মানে আমরাও হুজুর। কিন্তু অনেকেই যেটা হয় কি যে, আমাদের সমাজের ক্ষেত্রে যেটা হয় যে, অনেক সময় দেখা যায় একটা মানুষ যখন হুজুর যখন হয়, তার মানে আসলে সে অনেকটা ভাত পাবে না, তার কোনো হচ্ছে যে শখ থাকবে না, তার ইনকাম সোর্স থাকবে খুবই লো। মানে ৩৫ বছরে কিন্তু সেই ৬০০ টাকা থেকে আজকে ৯,০০০ টাকা, সেই কিন্তু ৮০০ টাকা থেকে আজকে ১০,০০০ টাকা বা ৩০০ টাকা থেকে। কিন্তু ওইটার চেয়েও কিন্তু ব্যবসায়িক যে ব্যাপারটা, মানে লোক উনি হচ্ছে যে ওয়ানলি আসর থেকে মাগরিব পর্যন্ত ফ্রি টাইম পাইছে। কারণ আমরা জানি যে হেফজোখানা কিন্তু 24 আওয়ার সার্ভিস দিতে হয়। হ্যাঁ, এখানে কিন্তু রাত দিন বলতে কোনো কথা নাই। না, সো ওয়ানলি আসর থেকে মাগরিব পর্যন্ত যেখানে ছুটি, সেই সময়টা কিন্তু টানা 18 বছর জাস্ট ওই সময়টুকুর মধ্যে উনি উনি বিজনেস করছে। সো একজন হুজুরও যদি চায়, যদি পরিশ্রম করে যে আমি হচ্ছে ইকোনমিক্যালি দাঁড়াবো, আমরা 6 ভাই বোন। আমরা 6 ভাই বোন, সেখানে হচ্ছে কিন্তু প্রত্যেকেই পড়াশোনা করছে। মানে অনেক সময় হয় কি যে হচ্ছে যে দেখা যায় যে, এমন হয় যে একটা পরিবারের বড় ছেলে সে অনেক আগে দাঁড়ায় গেছে, সে কিন্তু বড় ছেলে বা তার পরবর্তী মানে ছেলেগুলো সাপোর্ট দিল। জি, আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে ওয়ানলি আব্বা, আমরা পরিবারে 8 জন লোক, 6 ভাই বোন, আব্বা আম্মা মিলে আমরা 8 জন লোক, 7 জন আমরা বসে বসে খাইছি, আব্বা একা চালাইছে। এটা আমরা হলো যে এখানে শেষ করে দিতে পারি, কিন্তু আমার কাছে ইনস্ট্যান্ট একটা প্রশ্ন আমার মানে মাথায় আসলো, এটা একটা কন্ট্রোভার্সি টাইপের। যেরকম হচ্ছে কি, অনেকেই বলে যে হচ্ছে যে যখন কেউ হুজুর হবে, যে লাইক আমি হচ্ছে হুজুর হইছি, মানে আমি হাফেজ হইছি, দাওরা পাস করছি, কামিল পাস করছি। কিন্তু হুজুররা যখন কেউ জেনারেল লাইনে তাদের হয়তো প্রফেশন তৈরি করতে চায়, আমি ধরলাম যে একটা ছেলে আলিম পাস করার পর ডাক্তার হইলো, বা একটা হুজুর, পিওর একটা হুজুর, সে হলো ব্যবসা করলো, বা সে হচ্ছে যে মানে একটা মাদ্রাসায় না পড়ায়, মসজিদে না পড়ায়, সে হচ্ছে যে একটা জেনারেল লাইনে কেরিয়ার করলো। একদম স্পেসিফিক করে বলি, যারা আমার মতো, যারা হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করছে, হুজুর হয়েছে, দেখা যায় কি আবার এদেরকে অনেকেই হচ্ছে যে মানে মূল্যায়ন করে না, যে এই হুজুর টাকার লোভের কারণে হচ্ছে অন্য প্রফেশন চলে গেছে। আপনি কি এটা মনে করেন যে একজন আলেম বা একজন হুজুর, সে যদি হলো যে মানে তার জন্য কি আসলে জেনারেল প্রফেশন চুজ করা এটাকে ঠিক কিনা, নাকি সে আসলে হচ্ছে যে দুনিয়ার লোভ কেন্দ্রিক ভুল করে ফেলতেছে কোনো কিছু? না, 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 বিষয়টা এরকম না। দুনিয়ার সব মানুষ হুজুর হবে আর মাজা মধ্যে টাকা কামা করবে আর সংসার পরিচালনা, বিষয়টা এরকম না। আমাদের নবী, শেষ নবী, তার যতজন সাহাবী ছিলেন, আশারায়ে মুবাশশার, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দান হ্যাঁ, হ্যাঁ, করেছেন, হ্যাঁ, হ্যাঁ। এরা তো সব হুজুর হয়ে মাঝায় পড়া বেতন নিয়ে সংসার পরিচালনা করেনি। আবু বকরের জীবন ইতিহাস দেখেন, ওমর উসমানের জীবন ইতিহাস দেখেন, তারা ব্যবসায়িক ছিলেন। হ্যাঁ। কেউ স্বর্ণকার, কেউ লোহার কর্মকার, হুম, কেউ বস্ত্রবেশী, এইরকম ছিলেন। তার মানে ব্যবসা করলেই হুম, 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 মানুষ নিচু হয়ে গেল, ব্যবসা করাটাকে নিচু মনে করা যাবে না। ব্যবসা হালাল, কারণ ব্যবসার মধ্যে 99% বরকত। এবং কোনো কোনো হাদিসে বলা আছে অর্ধেক ব্যবসার মধ্যে বরকত, কোনো কোনো দেখা 1/3, 3/2 2/2 ব্যবসার মধ্যে বরকত। না, 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 ব্যবসায় কোনোভাবেই বলা যাবে না। আর মাঝায় পড়েছি, মাঝায় পড়ানো লাগবে, বিশেষ এরকমও না। হুম, 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 তবে একটা হাদিস আছে কি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন যে পড়ে সে উত্তম ব্যক্তি, যে পড়ায় সে উত্তম ব্যক্তি। একজন পড়ায় না কিন্তু পড়ে, সে উত্তম ব্যক্তি। হুম, হুম। মাঝায় যে পড়ালেখা করেছে, মাঝায় পড়াচ্ছে না, সে তো কোরআন তেলাওয়াত করে, সে হ্যাঁ। উত্তম ব্যক্তি। এবং সে হালাল উপায়ে অর্থ উপার্জন করে, এটা তো অত্যন্ত ভালো। হ্যাঁ, ফায়দা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যে নামাজ শেষ হয়ে গেছে, তোমরা হ্যাঁ রুজি রুজিকে দুনিয়ার মধ্যে ছড়াবো। এই কথা কথা নামাজ শেষে তুমি মাঝার মধ্যে ঢুকো, নামাজ শেষে তুমি মসজিদের মধ্যে ঢুকো, এরকম তো কথা বলা হয়নি। হ্যাঁ, যে ফায়দা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায় পড়তে কইছে। জমিন মানে তো মাদ্রাসা না, জমিন নাম তো মসজিদ না। তো এখানে তো আল্লাহর কথা, আমরা হালাল হবে, যেখানেই যাই সেখানে হালাল হওয়া লাগবে। মাঝ যায় চাকরি করলে যে হালাল হয়ে গেল, চাকরি করে যদি কেউ ফাঁকি দেয়, হালাল কিভাবে হয়? Right. মসজিদে একটা নাম করেছে চাকরি, হুম, ও নামাজি পড়াই না, হুম, যদি কেউ মস্তানি করে বেতন নেয়, খালি নামকে হস্তে, না, 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 হালাল হারাম সবখানেই আছে। তবে একজন হুজুর মানুষ যদি সে চায় যে আমি অর্থ ইনকাম করব, এবং অর্থের পিছনে তার এই চিন্তা থাকা লাগবে, আমার অর্থ দিয়ে আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। আসলে সম্পদ সংগ্রহ করা এটা দোষ নয়, হুম। এবং সম্পদটা যেন কোরআন সুন্নাহ ভিত্তিক ব্যবহৃত হয়, হ্যাঁ। তাই হয়ে গেল, আর এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা শেষ করি। আমি হচ্ছে যে এতক্ষণ ধরে ভিডিওর পেছনে ছিলাম, আমি হচ্ছে আব্বার মেথো ছেলে। সো আমি জাস্ট এখন সামনে আসে আব্বার সাথে আমরা করব, শেষ করে দিব। ওকে, বুঝতে হবে আমাদের ভিডিওটা আসবে না। সেটা হচ্ছে আব্বাকে মানে অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে যে আমি আমি আসলে কনফিউজ ছিলাম যে আব্বা এত সময় দেবে কিনা, কারণ আব্বা অনেক ব্যস্ত। আর এই ভিডিওটা আমি একটু এডিট করবো না এই জন্যই, কারণ হচ্ছে কি এই সৌভাগ্য কিন্তু সবার হয় না, যে হচ্ছে যে ওই যে আব্বা যে একটু আগে বলতেছিল যে হচ্ছে যে 8 মাসের সেই ছেলে আর কি,
সেটা কিন্তু আমি সে 8 মাস থেকে আজকে কিন্তু হচ্ছে আমার বয়স প্রায় 26-27 মতো হবে। সো এটা আমার জন্য বিশাল সৌভাগ্য যে হচ্ছে আব্বার জীবনের গল্প, আব্বার ব্যক্তিগত জীবন, আব্বার সাংসারিক জীবন, আব্বার বিয়ের গল্প, আব্বার হচ্ছে যে মাদ্রাসা, মসজিদ এবং আব্বার বিজনেস সব কিছু নিয়ে আলোচনা এবং হচ্ছে আরও অনেক বিষয় নিয়ে কথাবার্তা। সো আব্বা মানে এটা আমার জন্য মানে জীবনের সবচেয়ে যেগুলো বড় পাওয়া ছিল তার মধ্যে মনে হয় একটা পাওয়া। অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য হ্যাঁ, অনেক দোয়া থাকলো। ঠিক আছে। আসসালামু আলাইকুম।